নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। তার বাইরে আর কি বলবার আছে বলুন? কি বা চাইতে পারি আমরা? চাইলেই যে পাবো তার কোনো মানে নেই, কিন্তু চাইলে একটা মনের মধ্যে তৃপ্তি আসে যে হ্যাঁ, আমি সকলের ভালো চাইলাম। আজকে দুটি কারণে বিশেষ দিন, তার মধ্যে একটি হলো লোকমান্য বাল গঙ্গাধর তিলক। তিনি প্রয়াত হয়েছিলেন আজকের তারিখে 1 আগস্ট 1920 খ্রিস্টাব্দ। তার নাম ছিল কেশব গঙ্গাধর তিলক। কেশব নামটা আমরা মুছে ফেলেছি আমাদের স্মৃতি থেকে। কংগ্রেসের খুব বড় নেতা ছিলেন, আপনারা সকলেই জানেন। দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা বার করতেন, কেসরি এবং মারহাট্টা। আর আজকে বিশ্ব স্তন্যপান সপ্তাহ। মাতৃস্তন্যপান এটা খুব গুরুত্বপূর্ণ নানান কারণে। শিশুর পক্ষে গুরুত্বপূর্ণ, মায়ের পক্ষে গুরুত্বপূর্ণ, কেবলমাত্র যে স্বাস্থ্যের জন্য তাই নয়। এই যে শিশুর সঙ্গে তার মায়ের একটা শারীরিক সংযোগ তৈরি হয়, এই সংযোগটা মানসিক দিক থেকেও খুব 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 গুরুত্বপূর্ণ। তো এইবারে বেণীমাধব সেনের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 15ই শ্রাবণ 1432, ইংরেজির 1 আগস্ট 2025, শুক্রবার। আজ অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 5:10, সূর্যাস্তের সময় সন্ধে 6:17। নক্ষত্র স্বাতী। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ। রাত্রে 3:44 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। যথারীতি আজকে শুরু হচ্ছে প্রায়শ্চিত্ত দিয়ে পুরাণ চিরন্তন এই পর্বে। তারপরে আমরা চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা তাহার বন্ধন ও মুক্তি। এই নিয়ে স্বামী বিবেকানন্দের রচনা আমরা শুরু করেছি সবে, আজও খানিকটা পড়ে শোনাবো। তারপর ভগবদ গীতার ভূমিকা হিসেবে স্বামী রঙ্গনাথানন্দজি যে ভূমিকাটি রচনা করেছেন সেখান থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো। স্বামী গোকুলানন্দজির রচনা মানসিক চাপ জয় করার উপায়। সেখানে ধ্যান নিয়ে দীর্ঘ আলোচনা গোকুলানন্দ করেছেন। আপনাদের চিঠিপত্র তো আছেই, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে আসছি প্রায়শ্চিত্ত নিয়ে কথা। বিশেষ বিশেষ পাপ, তার বিশেষ বিশেষ প্রায়শ্চিত্তের কথা বলা আছে, সেই বিধান দেওয়া রয়েছে। কিন্তু এই প্রায়শ্চিত্ত গুলোর একটা নাম দিতে হবে তো। এই যে আমরা বলছিলাম যে অমুক করলে অমুক করতে হবে, তমুক করলে তমুক করতে হবে, তমুক করলে তমুক করতে হবে, কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করে দেখুন কি কি করতে হবে সেইটা বলছি, তার কোনো নাম বলছি না কিন্তু, অর্থাৎ নাম কিছু দেওয়া হচ্ছে না। মাঝে মাঝে প্রায়শ্চিত্ত গুলোর পদ্ধতিটা বলা হচ্ছে, কত দিন ধরে বা কতক্ষণ ধরে প্রায়শ্চিত্ত করতে হবে সেটা বলা হচ্ছে, কিন্তু নাম মহাভারতে দেওয়া হচ্ছে না। মহাভারতের টিকা করতে গিয়ে কেউ কেউ বিশেষ নামকরণ করেছেন। পুরাণের মধ্যে দেখা যায়, ধর্মশাস্ত্রে দেখা যায়, স্মৃতিগ্রন্থ কিরকম কি আচার আচরণ করবে সমাজের মানুষ, সেই সমস্ত জায়গায় প্রায়শ্চিত্তের নাম দেখা যায়। কিন্তু মহাভারতে প্রায়শ্চিত্তের কোনো নাম নেই, কিন্তু একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কৃচ্ছ। এবং প্রায়শ্চিত্তের ব্যাপারে এই শব্দটা, কৃচ্ছ শব্দটা একটা বিশেষত্বের দাবি রাখে। সেটা অনুশাসন পর্বের একটা শ্লোক থেকে পরিষ্কার বুঝতে পারা যায়।
কি বলা হচ্ছে? কৃচ্ছ। জপ হোমের দ্বারা ফল পাওয়া যায়, কষ্টকর পরিশ্রম সাধ্য কৃচ্ছ ব্রতের পালনে যে ফল পাওয়া যায়, এবং শরীর শোষক নিয়ম ব্রতের দ্বারা তপস্যা করলে গতি লাভ হয়, সেই গতি আসলে প্রভু শিব মহাদেব। মানে এই কৃচ্ছ শব্দটা যুক্ত করেই পরবর্তীকালে পুরাণগুলিতে অনেকগুলো প্রায়শ্চিত্তের বিধান তৈরি হয়েছে, তেমন তাদের নাম দেওয়া হয়েছে কৃচ্ছ শব্দটা ব্যবহার করে। পাদকৃচ্ছ, পর্ণকৃচ্ছ, অতিকৃচ্ছ, তত্ত্বকৃচ্ছ, কৃচ্ছাতিকৃচ্ছ, সৌম্যকৃচ্ছ। মানে কৃচ্ছ বলতে বোঝাচ্ছে যে তুমি কষ্ট করো, কষ্ট করতে হবে তোমার। এবং এই যে কষ্ট করো, এই কষ্টের সঙ্গে কিভাবে কষ্ট করবে সেইটা ওই নামকরণের মধ্যে থেকে গেছে। মহাভারতে ছিল না, পরবর্তীকালে এগুলো থেকে গেছে। না, এর বাইরেও কিছু কিছু নাম রয়েছে যেখানে কৃচ্ছ শব্দটা নেই, যেমন শান্তপন, মহাশান্তপন, পরাক, চন্দ্রায়ন, এইরকম। এগুলো কি 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 করতে হয় সেইটা আপনাদের একটু বলা দরকার, কিন্তু আজকে তার সময় নেই, আজকে আর বলা হবে না। বরং আগামীকাল বলবো আপনাদের যে কোন কোন প্রায়শ্চিত্তের নাম এবং সেই নামের যে প্রায়শ্চিত্ত সেখানে কি করতে হয়। তাহলে পুরাণ চিরন্তন এখানেই শেষ হলো। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আত্মা, তাহার বন্ধন ও মুক্তি। বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা, তাহার বন্ধন ও মুক্তি। যতটা হয়েছিল তারপর থেকে খানিকটা অংশ। মনে করুন এই কক্ষে একটি বল আছে এবং আমাদের প্রত্যেকের হাতেই একটি করিয়া লাঠি আছে। আমরা সেই লাঠি দিয়া বলটিকে শতবার আঘাত করিতেছি, এক স্থান হইতে অপর স্থানে ঠেলিয়া দিতেছি, যতক্ষণ না বলটি কক্ষ হইতে বাহির হইয়া যায়। কিরূপ বেগে এবং কোন দিকে বলটি যাইবে? কক্ষের ভিতর যে সকল শক্তি এ যাবৎ বলটির উপর কার্য করিতেছিল সেগুলির দ্বারাই ইহা নিরূপিত হইবে। বলটির উপর যে সকল বিভিন্ন আঘাত করা হইয়াছিল সেগুলি স্ব ফল প্রসব করিবে। আমাদের প্রত্যেক মানসিক ও দৈহিক কর্ম এরূপ এক একটি আঘাত। মানব মন যেন একটি বল, ইহাকে আঘাত করা হইতেছে। পৃথিবীর এই কক্ষে আমরা সর্বদাই এইভাবে আঘাতপ্রাপ্ত হইতেছি। এখান হইতে আমাদের নিষ্ক্রমণ এই সকল আঘাতের শক্তির উপর নির্ভর করিতেছে। প্রত্যেক ক্ষেত্রেই বলটির গতিবেগ ও গতির দিক আঘাতগুলির দ্বারাই নিরূপিত হয়। তেমনি আমাদের এই জন্মের কর্মসমূহ আমাদের ভবিষ্যৎ জীবন স্থির করিবে। আমাদের বর্তমান জন্ম আমাদের অতীত কর্মের ফল। একটি দৃষ্টান্ত মনে করো, আমি তোমাকে একটি অনন্ত সীমাহীন শৃঙ্খল দিলাম। তাহার পড়াগুলি পরপর একটি শিব, একটি কৃষ্ণ। ইহার আরম্ভ নাই, শেষও নাই। মনে করো আমি তোমাকে সেই শৃঙ্খলটির স্বরূপ সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম। শৃঙ্খলটি উভয় দিক হইতে অনন্ত অসীম বলিয়া প্রথমে ইহার আরম্ভ বা শেষ স্থির করা তোমার পক্ষে কষ্টকর হইবে, কিন্তু ধীরে ধীরে জানিতে পারিবে ইহা একটি শৃঙ্খল। শীঘ্রই তুমি আবিষ্কার করিবে এই অনন্ত শৃঙ্খলটি শ্বেত ও কৃষ্ণবর্ণের দুই প্রকার অংশের পুনরাবৃত্তি মাত্র, এবং এই দুইটি অংশকেই অনন্তবার গুণ করিলে সমগ্র শৃঙ্খলটি পাওয়া যায়। যদি তুমি এই সকল অংশের স্বরূপ জানো, তাহা হইলে তুমি সমগ্র শৃঙ্খলটিরও স্বরূপ জানিবে, যেহেতু ইহা সেই অংশসমূহের শুধু পুনরাবৃত্তি মাত্র। একইভাবে আমাদের সমগ্র জীবন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যেন একটি অনন্ত শৃঙ্খল, ইহার আদিও নাই, অন্তও নাই। ইহার প্রত্যেকটি অংশ এক একটি জীবন, এবং এই জীবনের দুইটি দিক, জন্ম ও মৃত্যু। আমরা যাহা হই এবং যাহা করি সে সবই বারংবার সামান্য পরিবর্তিত আকারে পুনরাবর্তিত হইতেছে। সুতরাং আমরা যদি এই দুইটি অংশকে জানি, তাহা হইলে জগতের যে সকল পথ আমাদের অতিক্রম করিতে হইবে সে সবই আমরা জানিতে পারিব।
এরূপে দেখিতেছি যে বর্তমান জীবনে আমরা যে পথে যাইতেছি তাহা অতীত জীবনে আমরা যে যে পথে গিয়াছি তাহার দ্বারাই স্থিরীকৃত হইতেছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা তাহার বন্ধন ও মুক্তি। এবার গানের পর ভগবদ গীতার ভূমিকা করছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী রঙ্গনাথানন্দজির কথা, ভগবদ গীতার ভূমিকায় তিনি লিখছেন। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। অবতারদের সম্পর্কে কথা বলা হচ্ছিল। এইসব মহৎ মানুষ কোনো সংস্কার আন্দোলন শুরু করে দেন না, কারণ এইসব আন্দোলন সমাজের বা মানুষের মূল ব্যাধিটিকে নিয়ে কাজ করে না। উদাহরণস্বরূপ, শ্রীরামকৃষ্ণ কোনো সংস্কার আন্দোলন শুরু করেননি, কিন্তু তার অনুপ্রেরণায় জন্ম নেবে অনেক সংস্কার আন্দোলন। আসবেন কত সাধু সন্ত শিল্পী প্রভৃতি। তার আগমনের মাধ্যমে মানব সমাজকে প্রদান করা হলো এক মৌলিক আধ্যাত্মিক উদ্দীপনা। আমাদের দেশে এটিই ঘটেছে বারে বারে। ভারতবর্ষ অধোগতি দেখেছে, আবার দেখেছে পুনরুত্থান ও পুনর্গঠন। কোন জাতি বহুদিন বেঁচে থাকলে প্রায়ই তার এই ধরনের শারীরিক ও মানসিক ব্যাধি দেখা দেয়, কিন্তু জাতি আবার নবীন হয়ে ওঠে। এই অভিজ্ঞতার নিরিখে ভারতবর্ষ অদ্বিতীয় এবং বহু ঐতিহাসিকই এ ঘটনার উল্লেখ করেছেন। পৃথিবীতে উৎপত্তি হয়েছে আরো অনেক সভ্যতার, তারা তাদের ভূমিকা পালন করেছে কয়েক শতক ধরে। তারপর শুরু হয়েছে পতন এবং অবশেষে এসেছে মৃত্যু। সেসব সভ্যতার চর্চা এখন আমরা করি কেবলমাত্র গ্রন্থ মধ্যে ও প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালায়। আমাদের নিজেদের সভ্যতার কিন্তু রয়েছে একটি ধারাবাহিকতা। ক্ষণে ক্ষণেই এই সভ্যতা হয়ে ওঠে নতুন ভাবে উজ্জীবিত। তার দেহে আসে নবযৌবন দীপ্তি, আসে প্রচন্ড শক্তি এবং তার অবস্থার উন্নতি ঘটতে আরম্ভ করে। শুরু হয় একটি নতুন যুগের এবং মানুষের মধ্যে আসে সমুচ্চ নৈতিক সচেতনতা, মানবিক আবেগ ও সেবার মনোভাব। এডওয়ার্ড গিবনের দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার, রোম সাম্রাজ্যের ক্রমাবনতি ও পতন, বইটি পড়লে আমরা জানতে পারি রোমান সাম্রাজ্য ছিল কি বিপুল শক্তিমান। রোমানদের অধীনে ছিল পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল, দক্ষিণ ইউরোপ এবং উত্তর আফ্রিকা, প্যালেস্টাইন ও ইসরায়েল। ধীরে ধীরে এসে গেল অবনতি। কি ছিল তার স্বরূপ? কি করেই বা এলো তা? জাতিটা সেই একই ছিল, লোকজন ছিল বুদ্ধিমান, কিন্তু বেড়েছিল তাদের সুখভোগের আকাঙ্ক্ষা। লোকে চাইল না শ্রমসাধ্য কাজ করতে কিংবা পরিশ্রমের জীবনযাপন করতে। প্রত্যেকে চাইল মুনাফা ও সম্ভোগ। সমাজ কল্যাণে কাজ করতে উৎসাহী রইল খুব অল্প সংখ্যক লোকই। এই করে রোমানরা অলস হয়ে পড়ল। তারা কেবল সুখের সন্ধান করলো আর কায়িক শ্রমের কাজগুলো করালো ক্রীতদাসদের দিয়ে। সুখ আর ভোগের সঙ্গে সঙ্গে মানুষের রুচিবোধ বিকৃত হয়ে গেল। তারা পারস্পরিক হিংসায় এবং উদ্দাম আমোদ আহ্লাদে মত্ত হয়ে পড়ল। তাদের অ্যাম্ফিথিয়েটার নামক ক্রমোন্নত আসন শ্রেণী, গোলাকার মঞ্চ বিশিষ্ট প্রেক্ষাগৃহতে হিংস্র জানোয়ারদের সঙ্গে লড়াই করতে নামিয়ে দেওয়া হতো ক্রীতদাসদের। উচ্চপদস্থ সরকারি কর্তা ব্যক্তিগণ হাজার হাজার লোক দেখতো সে দৃশ্য, আর যখন একটা সিংহ একটা মানুষকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতো তখন তারা হর্ষধ্বনি করত। স্বামী রঙ্গনাথানন্দজির ভূমিকা, ভগবদ গীতার ভূমিকা। রোমান সাম্রাজ্যের পতনের কথা বলছেন স্বামীজি গিবনের গ্রন্থ থেকে। ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন ভগবদ গীতার ভূমিকা থেকে পাঠ করে শোনাচ্ছি, যেখানে প্রাচীন রোমে সিংহ দিয়ে জীবন্ত মানুষকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হতো। এইসব পরিস্থিতিতে সুরুচি ও মানবিক মূল্যবোধের অধোগমন লক্ষ্য করা যায়। অদ্ভুত ব্যাপার হলো
সে সময় লোকে বুঝতে পারেনি যে পতন শুরু হয়েছে, কারণ পতন এসেছিল ধীর গতিতে। সভ্যতা গড়ে ওঠে ধীরে ধীরে, পরেও ধীরে ধীরে। শত বছর কেটে যাওয়ার পরেই কেবল লোকে বুঝতে পারে যে সমাজ জীবনে কোথাও কোনো ত্রুটি ঘটেছে। রোমান সাম্রাজ্যে ধর্মের অবস্থাটাও গিবন উল্লেখ করেছেন দারুণ একটি বাক্যের মাধ্যমে। রোমান সাম্রাজ্যে যেসব ধর্মীয় সম্প্রদায় ও ধর্মমতকে সাধারণ মানুষ সমান সত্য বলে বিশ্বাস করতেন, দার্শনিকেরা ভাবতেন সেগুলো সমভাবেই মিথ্যা, আর বিচারকেরা ভাবতেন সমভাবেই ব্যবহার উপযোগী বলে। গ্রন্থের শিরোনামটি দ্য ডিক্লাইন অব দ্য রোমান এম্পায়ার, রোম সাম্রাজ্যের পতন, খুবই ইঙ্গিতপ্রদ। সে দেশের লোক তখন অর্থনৈতিক জীবন যাপন করত। যখন বিদেশি আক্রমণকারীরা এলো, তখন যুব সম্প্রদায় যুদ্ধ করে সাম্রাজ্য রক্ষা করতে চাইল না। যুদ্ধ করার জন্য তারা রেখে দিয়েছিল ভাড়াটে সৈন্যদল। আমরা আরাম চাই, চাই সুখ। নাইট ক্লাব ছেড়ে কেউ সমরাঙ্গনে যেতে চায় না। এই অধোগতি যখন সমাজের গুরুত্বপূর্ণ অংশের লোকেদের আক্রমণ করে, তখন গোটা কাঠামোটাই ভেঙে পড়ে। একটিমাত্র বৈদেশিক আক্রমণে গোটা রোমান সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল, আর উঠল না। এই হলো রোমান সাম্রাজ্যের কাহিনী। ইজিপ্ট, মিশর, ব্যাবিলনিয়া, সিরিয়া প্রভৃতি অন্য অনেক সাম্রাজ্য এই একই রকম পতন পর্বের মধ্যে দিয়ে এগিয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপের অনেক চিন্তাবিদ সবিস্ময় ভাবতে থাকেন ইউরোপেও এমনই এক পর্বের মধ্যে দিয়ে চলছিল কিনা। ইউরোপীয় সভ্যতা নিয়ে ইউরোপে বিংশ শতকের প্রথম যে বইটি প্রকাশিত হয় তার নাম দ্য ডিক্লাইন অব দ্য ওয়েস্ট, পাশ্চাত্যের পতন। লেখক জার্মান দার্শনিক পণ্ডিত অসওয়াল্ড স্পেংলার। গ্রন্থটিতে খুব জোরালো ভাষায় লেখক বলেছিলেন, পাশ্চাত্য সমাজ তার দায়িত্ব পালন করে ফেলেছে, এখন সে পতনের পথে। কিন্তু ইন ডিফেন্স অব দ্য ওয়েস্ট, পাশ্চাত্যের সমর্থনে গ্রন্থের লেখক ফ্রান্সের হেনরি ম্যাশোর মতো কিছু রক্ষণশীল ব্যক্তি সে কথা মানেননি। তাদের মনে হয়েছিল যে তারা তখনও যথেষ্ট শক্তিশালী, কারণ তাদের অধীনে ছিল অনেকগুলি উপনিবেশ। তারপর এলো দ্বিতীয় মহাযুদ্ধ, যা ছিল আরো সাংঘাতিক, এবং এখন পাশ্চাত্যে অনেক চিন্তা করা হচ্ছে তাদের সংস্কৃতিতে সম্ভাব্য খামতি প্রসঙ্গ নিয়ে। অত্যধিক সংস্কারহীন বস্তুতান্ত্রিকতা এবং ক্রমবর্ধমান চাহিদা আসলে এক উৎকট সমাজ সমস্যার ইঙ্গিত। এইসব কারণে আধুনিক পাশ্চাত্য সভ্যতার পতন নিয়ে আরো নতুন নতুন গ্রন্থ লিখিত হয়ে চলেছে। শুনলেন ভগবদ গীতার ভূমিকা থেকে পাঠ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায় ফিরে আসছে। ছিল স্বামী গোকুলানন্দজির রচনা। সেখানে তিনি মানসিক চাপ জয় করার উপায় নিয়ে বলতে গিয়ে ধ্যানের উপযোগিতার কথা বলছিলেন। কি বলছিলেন তা আমরা জানি, কি বলবেন সেটা পড়ে শোনাই। স্বামী শিবানন্দজি তো বলেছেন যে একবার যখন ধ্যানে নিমগ্ন হলেন তিনি, তখন বাহ্যিক জগতের যন্ত্রণা তাকে আর স্পর্শ করতেই পারল না। স্বামী তুরীয়ানন্দজিও বারবার বলে গেছেন যে আমাদের এমন জীবন যাপন করা উচিত যাতে আমরা সমস্ত পরিস্থিতির ঊর্ধ্বে বিচরণ করতে পারি। জীবন সবসময় মসৃণ ভাবেই চলবে এমন তো ভাবা ঠিক নয়। জীবনে পরিবর্তন তো অবশ্যম্ভাবী। অনুকূল পরিস্থিতিতে মনের শান্তি বজায় রাখা সহজ, এটা বলবার মতো কিছু নয়, কিন্তু প্রতিকূলতার মধ্যে যদি প্রশান্তি বজায় রাখতে পারি তবেই বুঝবো আমরা কেমন শক্তিধর। জীবনটা তো ঘাত প্রতিঘাতে, আঘাতে সংঘাতে ঠাসা। জ্ঞান আমাদের অন্তরের সুপ্ত শক্তিকে জাগ্রত করে, যাতে এই ঘাত প্রতিঘাতের সামনে বলিষ্ঠভাবে দাঁড়াতে পারি। উদ্বেগকে জয় করার শক্তি তো আমাদের মধ্যেই আছে। জীবনের বাস্তব সমস্যাগুলির সাধ্য কি আমাদের মনের অভিনিবেশকে দুর্বল বা নষ্ট করে? ধ্যানের মাধ্যমে আমরা আমাদের অন্তরে স্থিত সর্বনিয়ন্তার সাথে যোগ স্থাপন করি এবং এভাবেই জয় করি মানসিক চাপ।
এই পথ ধরেই পূর্ণতা আসে আমাদের জীবনে। দিব্য সত্তার প্রতিশ্রুতিতে দীপ্ত আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে যদি অস্তিত্বের দ্বন্দ্ব আর সংকটে তাকে বিক্ষিপ্ত করে তোলে। বিক্ষুব্ধ অশান্ত মন দুঃখ আর পরিতাপের জ্বালামুখ জানো। এমন এক মনকে নিয়ন্ত্রণ আর সংশোধন করা সম্ভব ধ্যানাভ্যাসের মাধ্যমে। আমরা যেন এই শিক্ষা ও অভ্যাসকে আয়ত্ত করতে পারি। এই সত্যটিকে যদি একবার আমরা আমাদের জীবনের সাথে মেলাতে পারি, আমরা হয়ে যাই জীবন মুক্ত। এ কথা তো সর্বৈবভাবে সত্য। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের অন্তরে স্থিত সর্বনিয়ন্তার সাথে যোগ স্থাপন করি এবং এইভাবেই জয় করি মানসিক চাপ। এই পথ ধরেই পূর্ণতা আসে আমাদের জীবনে। দিব্য সত্তার প্রতিশ্রুতিতে দীপ্ত আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে যদি অস্তিত্বের দ্বন্দ্ব আর সংকটে তাকে বিক্ষিপ্ত করে তোলে। বিক্ষুব্ধ অশান্ত মন দুঃখ আর পরিতাপের জ্বালামুখ যেন। এমন এক মনকে নিয়ন্ত্রণ আর সংশোধন করা সম্ভব ধ্যানাভ্যাসের মাধ্যমেই। আমরা যেন এই শিক্ষা ও অভ্যাসকে আয়ত্ত করতে পারি। এই সত্যটিকে যদি আমরা আমাদের জীবনের সাথে মেলাতে পারি, আমরা হয়ে যাই জীবন মুক্ত। এই কথা তো সর্বৈবভাবে সত্য যে মন আমাদের বাঁধতেও যেমন পারে আবার মুক্ত করতেও পারে। যে মন ইন্দ্রিয়বদ্ধ, অনিয়ন্ত্রিত, সহজে উত্তেজিত, বিক্ষুব্ধ হয়ে ওঠে, সে মন আনে বন্ধন, দাসত্ব আর দুঃখ। কিন্তু কঠোরভাবে প্রশিক্ষিত মন আমাদের জীবন মুক্ত করে। ভগবানের অশেষ করুণায় লব্ধ এই মনুষ্য জন্মের লক্ষ্য তো এইটাই। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে এবার গান, গানের পর আপনাদের চিঠিপত্র। চিঠি চুমকি দাস চিঠিটি লিখেছেন হাজরাপাড়া, বালি থেকে। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে, তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। এই গানটি দিয়ে আমার প্রথম শিব পূজা। না, আপনারা যা ভাবছেন তা কিছু নয়। তখন আমি ক্লাস 4-এ পড়ি। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রূপায়ণে বাবা তারকনাথ ছবির ছোট্ট সুধা সেজে গান গেয়ে শিব পূজা করেছিলাম। দ্বিতীয় হয়ে একটা কেরোসিন তেলে চিনি পেয়েছিলাম, খুব আনন্দ হয়েছিল। তারপর সময়ের সাথে একটু বড় হতেই মায়ের কথা অনুযায়ী শিবরাত্রি ব্রত পালন করি। কিন্তু এত খিদে পেয়ে যেত কি বলবো, তবু মায়ের কথা শুনতাম। আমাদের পাড়ার শিব মন্দিরে যেতাম, আমাদেরই পূর্বপুরুষের প্রতিষ্ঠা করা, আনুমানিক 906 বঙ্গাব্দে। এখন সেই ব্রত পালন করি, তবে ঠাকুর ঘরে বসেই, মন্দিরে আর যাওয়া হয় না। সময়ের সাথে সাথে মানসিকতার পরিবর্তনের জন্য এখন মনে হয় স্বামীজির সেই অমোঘ বাণী, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব শিব, এই চিন্তন সত্যই অনুভূত হয়। শেষ করলাম, জানি না পাঠযোগ্য হলো কিনা। সকলকে প্রভাতী শুভেচ্ছা ও নমস্কার জানাই। আমাদের মাননীয় সৌমিত্রতাকে নমস্কার ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ আনতে চুমকি দাস, হাজরাপাড়া, বালি। হ্যাঁ, ছোটবেলায় প্রথম শিব পুজো কবে পরে করেছিলেন সেইটা মনে আছে আপনার, এবং সেটা অভিনয় করতে গিয়ে করা হয়েছিল। সেটা খুব মজার একটা গল্প। তাহলে চুমকি দেবী, আপনাকে ধন্যবাদ জানাই এবং শুরু করি বাইরে দূরে 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠান। ফিরে আসছি গানের পর। কথা শুরু 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। চিঠিপত্র শুনলেন, এরপর বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। জলপাইগুড়ি জেলার কিছু কিছু মন্দির দেখা হলো আমাদের। না, তার মানে জলপাইগুড়ি জেলার সব মন্দির দেখা হয়ে গেছে এমনটা নয়। আর সত্যি সত্যি সব মন্দির দেখা তো সম্ভব নয়। মানে আমরা গোটা ভারতের প্রধান প্রধান কিছু মন্দির দেখেছিলাম, তারপরে আমরা পশ্চিমবঙ্গে এসেছি, পশ্চিমবঙ্গেও দার্জিলিং জেলার কিছু মন্দির দেখেছি, জলপাইগুড়ি জেলার কিছু মন্দির দেখলাম। এরকম করতে করতে যাবো আর কি। সব মন্দির মানে আমাদের দেশে দেখুন অজস্র মন্দির, ছোট বড়, নানান বৈশিষ্ট্যে ভরা, বৈশিষ্ট্যহীন, এরকম নানান রকমের মন্দির রয়েছে। তো
সেই সব মন্দির দেখা তো সম্ভব নয়, এবং সেই সব মন্দিরের বর্ণনা যদি আপনাদের সামনে দিতে থাকি তাহলে এই শরণাগত কোনোদিন শেষ হবে না। ফলে জলপাইগুড়ি জেলার পর্ব শেষ করে আমরা একটু নেমে আসি কথাটা বলছি এই কারণে যে আপনারা যদি পশ্চিমবঙ্গের ম্যাপের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে জলপাইগুড়ি জেলার একটু নিচে কি কোচবিহার। কোচবিহার আমরা তাহলে এই কোচবিহার জেলায় আসবো। কোচবিহার জেলার কিছু কিছু মন্দির দর্শন করবো আমরা। কোচবিহার জেলার যে মূল শহরটা কোচবিহার শহর, সেইটা ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় শহর। মানে কোচবিহারে আমার বছরে একবার করে যাওয়া হয়ই হয়। মানে সেটা খানিকটা নাটক করবার জন্য ওখানকার নাটকের দল আমন্ত্রণ করেন সেই কারণে হতে পারে, বা সাধারণভাবে সেই কারণেই কোচবিহারে আমার যাওয়াটা হয়েই থাকে। এবং নিয়ম করে প্রতি বছর একবার ওখানে বন্ধু বান্ধবরা আছে, তাদের সঙ্গে যোগাযোগ আছে, নিয়মিত ফোনে যোগাযোগ আছে। সেদিক থেকে কোচবিহার আমার খুব প্রিয় একটি শহর না, সেটা কেবলমাত্র বন্ধু বান্ধব আছে সেখানে নিয়মিত যাওয়া হয় এই কারণেই নয়। শহরটা খুব সুন্দর, খুব সুন্দর। না, আমি অনেক দিন থেকে যাচ্ছি তো, অনেকদিন আগে শহরটা যেরকম ছিল এখন আর সেই রকমটা নেই, এটা ঘটনা। এখন এই শহরের ধরনটা মানে কি বলবো, আগে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আগে যতটা ঝকঝকে ছিল, আগে যতটা সুপরিকল্পিত একটা শহর ছিল এখন আর ততটা নেই। এখন আগে যেমন প্রচুর একই ধরনের ব্রিটিশ সময়ে তৈরি করা বাড়ি ছিল, স্কুল, তারপরে তার পাশাপাশি হয়তো অন্য অফিস, এই সমস্তগুলো ওই ব্রিটিশ যে স্ট্রাকচার, লাল রঙের তার যে গঠন, সেই গঠনের একটা ঐক্য ছিল, এই সমস্ত নিয়ে একটা ধরন ছিল। সেইটা স্বভাবতই সেইটা পাল্টে গেছে অনেকটা, অথবা আমারও বয়স বেড়েছে, আমারও বিস্ময় বা ভালো লাগবার যে ক্ষমতা সেই ক্ষমতাটা কমে গেছে। তো যাই হোক, একটু নোংরা একটু ম্লান বলে মনে হয়, কিন্তু ঝকমকে শহর এরকম কথা বলা যাবে না, কিন্তু খুব সুন্দর শহর, বেশ আরাম পাওয়া যায় আর কি। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন। এখন বাইরে দূরে কোচবিহার শহরে এসেছি আমরা। এই কোচবিহার শহরের মন্দিরের কথা বলবো গানের পর। এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কোচবিহারের কথা বলছিলাম, আমার ব্যক্তিগত অনুভূতির কথা, কারণ কোচবিহার আমার খুব প্রিয় শহর। কিন্তু সেটা শোনবার জন্য আপনারা সকালবেলা রেডিও খুলবেন কেন? এই শহরে আর একটা কথা একটু বলে রাখি, সেইটা আমার ব্যক্তিগত কথা নয়, কিন্তু সেইটা বলে রাখা খুব দরকার। সেটা হচ্ছে কোচবিহারের আবহাওয়াটা খুব ভালো, প্রচন্ড গরম পড়ে না, প্রচন্ড শীত পড়ে না, এইরকম একটা আবহাওয়া, নাতিশীতোষ্ণ আবহাওয়া বলতে যেটা বোঝায়। তো এই শহর যে কারণে খুব বিখ্যাত, এবং সেই শহরের সবচেয়ে বিখ্যাত যে মন্দির, সেই মন্দিরটি হচ্ছে মদনমোহনের মন্দির। মদনমোহন তলা বলে এরা। সেই মদনমোহন তলা আমরা যখন নাটক করতে যাই তখন এই যে মদনমোহন তলা, এর সংলগ্ন একটা ধর্মশালা আছে, সেইখানেই উঠি, সেখানেই একটা চত্বর আছে, সেখানে খাই দাই। ফলে মদনমোহন তলা খুব ভালো করে ঘোরা, প্রায় ঘর বাড়ির মতন করেই ঘোরা। এই মদনমোহন তলা নিয়ে আপনাদের একটা দুটো কথা গোড়ায় বলবো, যেরকম বলি, তারপরে তো মন্দির দর্শন করবই। এই যে মদনমোহনের মন্দিরটি, সে মন্দিরের বিবরণ দেবো। ভারী সুন্দর, ভারী চমৎকার দেখতে মন্দিরটা, আর অনেকটা দূর থেকে দেখা যেত, এখনো যায়। মানে যেহেতু উঁচু বাড়ি এই কোচবিহার শহরে প্রায় নেই, এখনকার কথা ছেড়ে দিন, আগেকার হিসেবে নেই, ছিল না, ফলে অনেক দূর থেকে দেখা যেত সাদা রঙের মন্দির। কিন্তু সেটা কথা পরে। এটা হচ্ছে রাজবাড়ির নিজস্ব মন্দির, অর্থাৎ কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দিরটি তৈরি করান। এখানে যে মদনমোহন রয়েছেন, সেই মদনমোহন হচ্ছেন এই কোচবিহারের রাজাদের কুলদেবতা। তাকে এইরকম একটা জায়গায়
এরকম একটা বড় মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করা হয়েছে। তৈরি হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে। এইখানে বলে রাখি আপনাদের, কোচবিহার রাজবাড়ি কিন্তু একটা খুব বিখ্যাত রাজবাড়ি। আপনারা যদি কখনো কোচবিহারে যান তাহলে অতি অবশ্যই কোচবিহার রাজবাড়ি দেখবেন। এটা একটা অত্যন্ত দর্শনীয় স্থান হিসেবে পর্যটন বিভাগ থেকেও এর বিজ্ঞাপন করা হয়। নানান জায়গা থেকে মানুষজন দেখতে আসেন। তো বিশাল এলাকা জুড়ে এই বাড়ি, সেই সঙ্গে বাগান, মাঠ ইত্যাদি ইত্যাদি। ভেতরে ঢুকতে পারবেন, ভেতরে নানান রকমের সব দেখবার মতন বিষয় রয়েছে। তো সেই রাজ পরিবারের মন্দির হচ্ছে এই মদন মোহনের মন্দির। এবং এই মদন মোহন মন্দির তৈরি হয়েছিল তখন যখন রাজ পরিবারের রাজারা তাদের একেবারে প্রতিপত্তির শীর্ষে, সেই সময়ই মন্দির তৈরি হয়েছিল। যেটা বলবার সেটা হচ্ছে এই যে মন্দির চত্বর, এখানে কিন্তু মদন মোহনের সঙ্গে সঙ্গে মা কালী আছেন, মা কালী আছেন, মা তারা আছেন, মা ভবানী আছেন। এটা বেশ আশ্চর্য ব্যাপার না? মানে মদন মোহন তো কৃষ্ণ, বৈষ্ণবদের দেবতা, আর মা কালী বলুন, মা তারা বলুন, মা ভবানী বলুন, তারা হচ্ছেন শাক্ত দেবী। কিন্তু এদের চমৎকার একটা সমন্বয় আপনি দেখতে পাবেন। কিন্তু এখানেই শেষ করি আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG রিটায়ার। বলা বাহুল্য, কবিতা দিয়ে শেষ করব। রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম দুর্লভ জন্ম। একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবে নয়ন পরে অন্তিম নিমেষ। পরদিনে এই মতো পোহাইবে রাত, জাগ্রত জগৎ পরে জাগিবে প্রভাত। কলরবে চলিবে সংসারের খেলা, সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা। সে কথা স্মরণ করি নিখিলের পানে, আমি আজি চেয়ে আছি উৎসুক নয়ানে। যাহা কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয়, সকলে দুর্লভ বলে বাজি মনে হয়। দুর্লভ হে ধরণীর লেশতম স্থান, দুর্লভ হে জগতের ব্যর্থতম প্রাণ। যা পাইনি তাও থাক, যা পেয়েছি তাও তুচ্ছ বলে যা চাইনি তাই মরে দাও। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। এর আগের দিন প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলতে গিয়ে হেতু এই ব্যাপারটার উপর জোর দিয়েছে। কারণটা কি? কারণ মানে কি? অর্থাৎ খুব অন্ধের মতো একটা জিনিস মেনে চললে হবে না। ধর্মকেও খুব অন্ধভাবে মেনে চললে হবে না। ধর্মকেও যুক্তি দিয়ে দেখতে হবে, বিচার করতে হবে। এবং বিচার করে আমরা অজস্র নানান উদাহরণ পাচ্ছি। মার্টিন লুথারের কথা বলছি আপনাদের শনিবারে, মহাপুরুষের কথায় বলছিলাম আর কি। মার্টিন লুথারের প্রসঙ্গ শেষ হয়ে গেছে, আগামীকাল অন্য কোনো মহাপুরুষের কথা বলবো। কিন্তু যেটা বলবার সেটা হচ্ছে যে পরিমার্জন করতে হয়। ধর্মের মধ্যেও গ্লানি এসে জমে, মানুষ সেই গ্লানি জমিয়ে দেয়। এই যে সময় অনুযায়ী প্রায়শ্চিত্তের বিধান হবে, যে মানবিক বিচারটা করতে বলেছে সেটা আরো ভালো করে বলছে স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণে কি বলছে? দেশ, কাল, বয়স এবং শক্তির সঙ্গে পাপ এবং তার কদর্যতা বুঝে নিয়ে তবে প্রায়শ্চিত্তের বিধান দিতে হবে। অর্থাৎ যেটাকে আমরা পাপ বলছি সেটা সমাজের পক্ষে কতখানি খারাপ, কতখানি কদর্য, কতখানি অসুচি, সেইটা বিচার করতে হবে। দেশাং কালং বয়ঃ শক্তিং পাপং চাবেক্ষ যজ্ঞতা প্রায়শ্চিত্তং প্রকল্প্যং স্যাদিতি ধর্ম ব্যবস্থিত। এই যে হেতু বিচার, মানে পটভূমিটা ভালো করে বুঝে নিতে হবে। স্কন্দ পুরাণ বলছে, খুব সঙ্গত কথা এটা। দেখুন, একটা মানুষের যদি 80 বছর বয়স হয়ে থাকে, বা যার 16 বছর বয়স এখনো পর্যন্ত হয়নি, এরকম একটা অপ্রাপ্তবয়স্ক ছেলে, বা আমরা বলতে পারি মেয়ে,
যদি প্রায়শ্চিত্ত করার মতো পাপ করে তাহলে যে প্রায়শ্চিত্তই বিহিত হোক তার কাল এবং কাঠিন্য অর্ধেক হয়ে যাওয়া দরকার। একজন 80 বছরের বুড়ো মানুষকে আমি খুব কঠোর ভাবে পালনীয় কোনো প্রায়শ্চিত্ত দিতে পারি না। আমি সারাদিন উপবাস করে থাকবে এইরকম প্রায়শ্চিত্তর বিধান দিতে পারি না, সমাজ দিতে পারে না। তেমনি একটা বাচ্চা ছেলে 16 বছরের নিচে, তাকে ওই রকম করে কোনো কঠোর প্রায়শ্চিত্ত দিতে পারে না। তাহলে বয়স একটা বিবেচনার বিষয়। এবং এই যে বিবেচনাটা, এইটা প্রায়শ্চিত্ত সম্পর্কে আমাদের প্রাচীন যে শাস্ত্রকার তারা এই বিবেচনাটা করেছে। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 DJFM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো প্রায়শ্চিত্ত নিয়ে, ফিরে আসবো গানের পর। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। তার বাইরে আর কি বলবার আছে বলুন? কি বা চাইতে পারি আমরা? চাইলেই যে পাবো তার কোনো মানে নেই, কিন্তু চাইলে একটা মনের মধ্যে তৃপ্তি আসে যে হ্যাঁ আমি সকলের ভালো চাইলাম। আজকে দুটি কারণে বিশেষ দিন, তার মধ্যে একটি হলো লোকমান্য বাল গঙ্গাধর তিলক। তিনি প্রয়াত হয়েছিলেন আজকের তারিখে 1 আগস্ট 1920 খ্রিস্টাব্দ। তার নাম ছিল কেশব গঙ্গাধর তিলক। কেশব নামটা আমরা মুছে ফেলেছি আমাদের স্মৃতি থেকে। কংগ্রেসের খুব বড় নেতা ছিলেন, আপনারা সকলেই জানেন। দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা বার করতেন, কেসরি এবং মারহাট্টা। আর আজকে বিশ্ব স্তন্যপান সপ্তাহ। মাতৃস্তন্যপান এটা খুব গুরুত্বপূর্ণ নানান কারণে। শিশুর পক্ষে গুরুত্বপূর্ণ, মায়ের পক্ষে গুরুত্বপূর্ণ, কেবলমাত্র যে স্বাস্থ্যের জন্য তাই নয়। এই যে শিশুর সঙ্গে তার মায়ের একটা শারীরিক সংযোগ তৈরি হয়,